আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। ঘরের অবস্থা এখন এই ঘর পরিষ্কার করতেছি, আর সাথে হচ্ছে রান্নাও করতেছি, কারণ আজকে হচ্ছে আমার উকিল বাবার ছেলে, মানে আমার সম্পর্কে আমার ভাই হয়, তো ওরা আসবে আজকে ইফতারিতে। ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজন। তো তেমন ঝামেলা করব না, ওই দিন যা যা করছিলাম দাওয়াতে, আজকেও সেই একই খাবার, ভাজা পোড়া আর হচ্ছে সামান্য একটু বিরিয়ানি, কারণ শরীরটা বেশ একটা ভালো না। আর এদিকে হচ্ছে বসাইছি হচ্ছে ফিরনি, দুধ দিয়ে পোলার চাল দিয়ে দিছি। পোলার চালটা একটু হালকা ব্লেন্ডার করে নিছি। ওমা একটা উঠতেছে না কেন, যাই হোক, যে আদা ভাঙ্গা করে পোলার চালটা দিয়ে দিছি। ওই দিনকার ফিনিটা খুবই মজা হয়েছিল, তো ভাবলাম যে আজকে একটু রান্না করি। ডালিম ফিনি এইসব টাইপের খাবার খাইতে পছন্দ করে। আর এই হচ্ছে সেহরির খাবার, কালকে রান্না করছি, সেহরিতে খাইছি ওর বাবা আর আমি। আর মাহিয়া খাইছে হচ্ছে গেল কালকের ইফতারের খিচুড়ি, তাও এটা রয়ে গেছে। তো এখানে সব হচ্ছে নিয়ে নিছি। এ হচ্ছে গরুর মাংস, এদিকে হচ্ছে পোলার চাল। আর আজকে মাহিয়া আর মালিহাকে গোসল করাতে হবে, তার জন্য হচ্ছে চুলে হেয়ার মাস্কটা দিব মেথি আর চাল। তো এটা সিদ্ধ করে নিছি, এটা হচ্ছে ব্লেন্ডার করব, হালকা একটু ঠান্ডা হোক, ব্লেন্ডার করব, টক দই মিক্স করব, দেন হচ্ছে মাথায় দিব। তো দেখি বাচ্চারা, আজকে তো হচ্ছে রবিবার, বাচ্চারা ওদিকে কী করে একটু দেখে আসি। তোমাদের কি খবর? ভালো। মাহিয়াকে গোসল করাতে হবে, মাথায় মাস্ক দিতে হবে। আর এই যে মালিহা দুষ্টামি করতেছে। আপনি কি করতেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, বিছনা একদম গুছানো হয়ে গেছে মাহিমের। কয় পাড়ায়? 28। সুন্দর সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে ইনশাল্লাহ খতম হয়ে যাব। মাশাল্লাহ, পড়তে থাকো। এখনো ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা পুছবো। তোমরা 1 ঘন্টা পরো, তারপরে হচ্ছে কার্পেট ভ্যাকুম দিতে হবে, ঘর পুছতে হইব। দেন বাকি এখন বাজে হচ্ছে পুরা 11টা। এই যে এগুলা হচ্ছে পরিষ্কার করলাম, এখন এগুলা পরিষ্কার করতে হবে। এটার একটু করলাম। জামা কাপড় গেল কালকে ধুছিলাম, রোদ দিতে মনে ছিল না, আজকে রোদ দিয়ে দিলাম। এখন ফিরনি রান্না করতেছি, এটা তো পাশের থেকে সরা যাবে না, কারণ হচ্ছে নিচে লেগে যাবে। তো ঠিক আছে, আজকের দিনটা শুরু করলাম। আল্লাহ ভালো জানে কিভাবে কাটে। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন, আমার পুরো ব্লগটি দেখে যাবেন, সারাদিন কি কি করি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। একসাথে 2টা কাম করলে যা হয়, এটা ব্লান্ডার করতেছিলাম, হ্যাঁ, মাহিয়ার মাথায় দিব। আর এদিকে আমার কি হয়েছে, এখন কেমনটা লাগতেছে, মানে যেদিন কাজ বেশি থাকে ওই দিনই মানে আকাম হয়। এই যে চুলার পাওয়ারটা একটু বেশি ছিল, এটা ভালো করে জাল দিতেছি, তার মধ্যে উত্তরে পুরো কি অবস্থা হয়ে গেল। এখন কেমনটা লাগতেছে, মানে এই জন্য একসাথে 14 কাম করলে যা হয় আর কি, তাই হয়েছে। এখন মেজাজটা গরম লাগতেছে, কিচ্ছু করার নাই। এখন হচ্ছে এটা 11:30 বাজে, এটা মাহিয়ার মাথায় দিব। আগে ওদেরকে গোসল টোসল করাবো, তারপর হচ্ছে রান্না করতে আসবো বিরিয়ানি। কারণ বিরিয়ানিটা রান্না করতে মোটামুটি ভালো সময় লাগবে। এটাকে আগে পরিষ্কার টরিষ্কার করে আনি। মাথায় কি দিয়েছ? মেহেন্দি না, দেখিয়ে দিয়ে আসো। কি দিয়েছো মাথায়? এটা বলে মেথি হেয়ার মাস্ক। মেথি হেয়ার মাস্ক, সত্যি? এখন বাজে হচ্ছে 12:10, এদেরকে গোসল করাবো। হ্যাঁ, আমার কাজ। এখন ঘরটা ঝাড়ু দিলাম, ঘরটা এখন পুছবো। আর ফিরনিটাও সুন্দরভাবে হয়ে গেছে, একটু বেশি পাতলা হয়ে গেছে, এটা একটু ঘন করতে হবে, জাল দিতে হবে আর একটু। এই তো গরুর মাংস কাটা, এখন ওদেরকে গোসল করাবো। মাহিম গেল হচ্ছে দোকান থেকে লিখিয়ে আনতে, ঘরটা পোছার জন্য। ও যাই সব পড়ছে। দোকান বাসার সাথে থাকলে কত সুবিধা, তাই না মাহিম? তাই নি? মাহিমে কার্পেটগুলো ভ্যাকুম দিল, এখন ঘরটা পুছবো। আর এদেরকে এখন গোসল করাবো। যাও।
মাহিয়ার মাথাও মেথি দিয়ে দিছি। মালিহা চলে গেছে দোকানে, মাহিয়াকে গোসল করাইলাম, চুল শুকাইলাম। যাও, এখন মাহিয়াও যাবে মানে বাহিরে। দুষ্টামি করবো না, ঠিক আছে? আর একটু হালকা রোদ্রে দাঁড়াইও, চুলটা একটু শুকাইও, ঠিক আছে? ও এখন চলে যাবে বাহিরে। ঘরটা ঝাড়ু দেওয়া, পুচ্ছা টুচ্ছা একদম ক্লিয়ার। তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজটা বসাই দিছি অলরেডি বিরিয়ানির জন্য। এখানে বিরিয়ানির মাংস, এখানে হচ্ছে টক দই আনাইলাম, টক দই শেষ হয়ে গেছে। মাহিয়ার মাথায় আজকে একটু বিরিয়ানিতে মটরশুঁটি দিব, তার জন্য নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আদা রসুন দিতে হবে। আর এই যে গেল কালকে হচ্ছে আমি মুরগির গ্রিল করার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। তো এখন এটা হচ্ছে বের করে নিলাম। তো এটা ওভেনে দিব, এই জন্য বের করে রাখলাম, যাতে ওভেনে দেওয়ার সময় বেশি একটা ঠান্ডা না থাকে, নর্মাল থাকে, তার জন্য হচ্ছে বের করে নিলাম। তো আজকের মতন মোটামুটি আমার রান্না বান্না এখানেই সমাপ্ত। মানে বিরিয়ানিটা রান্না করলে এখন বাজে হচ্ছে দুপুর 2টা। তো বিরিয়ানিটা রান্না করতে করতে আবার বাইজা যাবো হচ্ছে 3টা 4টা মিনিমাম, কারণ মাংসটা তো কষাইতাছি। এখন কষাতে কষাতে যতক্ষণ, তারপরে হচ্ছে আসরের আজান দিলে তারপরে হচ্ছে ভাজা পোড়া করবো। আজকে বেশি আইটেম করবো না, জাস্ট সিম্পলের মধ্যে। ওরা 2জন মানুষ তেমন। আর এদিকে হচ্ছে আজকে একটা জিনিস প্যারা নাই, সেহেরির জন্য রান্না করতে হবে না। সেহেরির জন্য তরকারিটা জাল দিয়ে আমি হচ্ছে আবার এই বাটিতে বাইরে রাখলাম, কারণ জায়গা শর্ট, জায়গা করলাম। তো ঠিক আছে, এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না করি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, ততক্ষণ আমার সাথেই থাকুন। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, একদম মাখো মাখো হয়ে গেছে, দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমি এই যে এই পাশে মটরশুঁটি আর হচ্ছে পোলার চালটাকে হালকা ভাইজা নিছি। ভাইজা দিলে চালটা খুব সুন্দর হয়, ঝরঝরা হয়, একটার সাথে একটা লাগে না, বিরিয়ানিটা দেখতেও সুন্দর হয়। তো আমি হচ্ছে চালটা ভাইজা নিলাম, এখন ভাজা হয়ে গেছে। আমি এখন এটাতে দিয়ে দিব। এই তো চালটা ভাজা নেওয়ার পরে হচ্ছে দিয়ে দিলাম। এখন হচ্ছে 5 কাপ চাল নিয়েছিলাম, 10 কাপ পানি দিয়ে এটাকে বসাই দিলাম। এখন হচ্ছে আমি ঢেকে দিব, এটা হতে থাক। মাহিয়া হচ্ছে দোকানে, ওরা 3জনে আয়সা করবে একটু পরেই। এখন বাসা একদম চুপচাপ, ওরা আসলে আবার একবারে জমজমাট হয়ে যাব। তো ঠিক আছে, রান্না বান্না শেষ করি। একটু গোছ গাছেরও ব্যাপার আছে, তো এইগুলো করবো। ওর বাবারে বললাম আসার সময় হচ্ছে ফল নিয়ে আসতে, যাতে কুইটা রেডি করতে পারি, সময় কাছে হয়ে আসতেছে, তাই না? তো এখানে আমার ঠান্ডার অবস্থা খুবই খারাপ, নাক মুখ ঢিপ আসতেছে। আর এটা ওভেনে দিতে হবে, এটা দিব আর অনেক কিছুক্ষণ পরে, ঠান্ডা হোক। বাচ্চারা হচ্ছে বাহিরে, তো ভাবলাম যে আমি একটু যাই। বিরিয়ানি রান্না হয়ে গেছে, বাসায় এখন কোনো কাজ নাই। এখন বাজে হচ্ছে 3টা, তো একটু পরে একবারে আইসা তারপরে হচ্ছে সব কাজকর্ম করবে। আজকে বাহিরে খুব সুন্দর রোদ উঠছে, ঠান্ডা আছে, রাত্রে মোটামুটি ভালোই ঠান্ডা লাগে। আজকে রবিবার তো লোকজন একদমই নাই। তোমার কি খবর? কি খবর আপনাদের? এতক্ষণ বাইরে ছিলাম, একসাথে বাসায় আসলাম। বাসায় আসতেই মন চায় না এদের, রোজা রাখছে তারপরও ক্লান্তি ভাব যায় না। ওই যে ফল টল নিয়ে আসলাম, এখন হচ্ছে কাটাকাটি করতে হবে, অনেক সময় হয়ে গেছে। যাও, আমার জুতা ভিতরে। ঘর নোংরা করবা না, ঠিক আছে? তোমার লেখা ঘর পরিষ্কার করে রাখা যায় না। এখন হচ্ছে ফল কাটাকাটি করব, নিচের থেকে প্লেট বাটি বের করব। এই তো বাসায় আসলাম, বাসায় এসে হচ্ছে এই বক্সগুলো খালি করলাম।
এই বক্সগুলা কিসের, এই যে ফ্রিজের থেকে এগুলা বের করলাম। এখন হচ্ছে এগুলা ভাজবো, এখন না একটু পরে, যে বরফের পানিটা একটু ছুটবে তারপরে। এখানে আজকে 5 আইটেমের ভাজা পোড়া। এখানে আছে সমুচা, এই যে এটা, তারপরে যে চিজের এটা আছে, তারপরে হচ্ছে রোল আছে, আর বাকি হচ্ছে যে একটা আলুর চপ আছে, আর হচ্ছে হাফ মুন পাই। এগুলো শেষ, এই জন্য বক্সও খালি করে ফেলাইলাম। এবং যেহেতু সময় আছে তো বক্সগুলো ধুয়ে ফেলাই। শসাও কেটে রাখলাম, এই হচ্ছে শসা। আর ফল তো নিয়ে আসছি, ফলগুলো কাটবো, কাইটা প্লেটে রেখা টেবিলে র্যাপার করে রেখা দিব, কারণ আগে থাকতে কাজ গুছায় রাখলে আমার জন্য ভালো হয়, আমি এটা পছন্দ করি। আর আমার বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম ঝরঝরা পারফেক্ট, খুবই সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে একে দিয়ে রাখছি চুলা, এটা একই থাকবে, এই পাশেই থাকবে, আর বাকি এই পাশে হচ্ছে আমি ভাজা পোড়া বাকি কাজকর্ম করব। একটু দেখে আসি, 2 বোনে লাগিয়ে গেছে, যুদ্ধ লেগে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে মাহিয়া, কি হয়েছে? হাই রে আল্লাহ, কি অবস্থা! তুমি কি করতেছো? এটা পচা কাজ না মালিহানো, তুমি আর এত প্রিন্টার করতে দাও, তাহলে তো হয়। দুজনে 2টা কালার করো। এই আঁকা কি না করো, যে বইগুলো আছে না, বইগুলা কালার করো। ওই একটাই কালার করো, মালিহা কালার করবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ। আয় মাহিম রং দে, আর তুমি অজু করে পড়তে বসো মাহিম, জোহরের নামাজ পড়ো। এই তো এদিকে ফলগুলো নিয়ে নিছি, আর এগুলো পানিতে ভিজায় রাখছি, কারণ এগুলো তো আর ভিজানো যাবে না, এগুলো কাটতে হবে। এখন কাট এই তো ঝটপট ফলটা কাইটা নিলাম, এক প্লেটে 3 পদ করে দিছি। কেমন হয়েছে? এই চুলবালি 2জন, তোমাদের কি খবর? মাথা বানতে হইব না? মাহিম, কোরআন শরীফের কি খবর? মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহিম এবার রোজা কয়টা খতম দিলা? 2টা, গেলবারের মতন। মাশাল্লাহ। আম্মু, মালিহা একটু আগে রাগারাগি করছে। এই দুষ্টু, দুষ্টু এখন মোবাইল নিয়ে ব্যস্ত। এই এই যে দর্শক, একজন আজাইরা বান্দার কোনো এখন ভাল লাগতাছে না, কি করব কিছু খুঁজে এ তোমার কি খারাপ লাগতাছে? কিছু করতে মন চাইতেছে? ডাল আর চাল মিশাই দেই, উঠি বাঁচতে থাকো, সময় কেটে যাবো। না আজাইরা সময় পার করতে পারতাছে না, মানে কি করব দিশা পাইতাছে না। এই জায়গায় এখন বেলুন ফুটাইতাছে, বেলুনটা সহজে ফুটবো না। ইন্না নীল্লা ডালিম সাহেব দেখি, আল্লাহ মালিয়া সরদি। কেলে ফুটাইলা বেলুনটা? মালিয়া কই লইল লাগা, সবারই কাশাকাশি শুরু হয়ে গেছে। মালিয়া দেখছ কেমনে ফুটলো? মালিয়া কি করলো? এখন কান্না করো না কেন? কোন আগে আমি তো বলছি। তুমি কেন ফুটাইলা? আর এইদিকে দেখুন আমি আজকে কি বানিয়েছি। আজকে বানিয়েছি হচ্ছে, এটাকে কি বলে বলেন তো? বোরহানি। ইয়েস, আজকে ফার্স্ট টাইম, প্রথমবার বোরহানি বানাইছি, জানি না কেমন হয়েছে। এটা হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব, ইফতারির পরে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। প্রথমবার বানাইছি, যদি মানে আশা করি ভালো হবে। তারপরে হচ্ছে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, জানি না কেমন হয়েছে, খাওয়ার পরে বলতে পারবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা ফ্রিজে রাখবো। আর এদিকে হচ্ছে আমি ভাজা পোড়া করার জন্য তেল গরম করতে দিয়ে দিছি। ডিম সিদ্ধ করছিলাম, ডিমটা সিদ্ধ করে বিরিয়ানির উপরে দিয়ে রাখছি যাতে গরম থাকে। তো এখন হচ্ছে একে একে সব ভাজা পোড়া করে নিব। তো চলেন ঝটপট ভাজা পোড়াগুলো করে নিই।
এই তো সব কিছু ভাজা হয়ে গেছে। এই তো আমার ভাজা পোড়া হয়ে গেছে। এর মধ্যে ভাই আর ভাইয়ের বউ চলে আসছে, সাথে হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো ওকেও বলছিলাম, আর কাউকে বলি নাই। তো আমরাই হচ্ছে ইফতারি করলাম, আমরা ফ্যামিলি মেম্বার। তো ওরা আসার পরে হচ্ছে অনেকক্ষণ গল্প টল্প করলাম, তারপর ইফতারির সময় হলো, ইফতারি করতে বসলাম। তো এখানে সবাই ইফতারি করলাম খুব আনন্দ নিয়া, খুব মজা নিয়া, সবাই অনেক গল্প করছিলাম। তো মাঝখানে হচ্ছে মাহিয়া চুল বাইদা দিছে, ও খুব সুন্দর করে চুল বাঁধতে পারে, আমি আবার ফ্রান্স বেনি করতে পারি না। আর এদিকে মালিহা ঘুম থেকে ওঠার পরে ও ইফতারির কিছুক্ষণ আগে হচ্ছে ঘুমায় গেছিল। তো ঘুম থেকে উঠছে, ওঠার পরে এত বিরক্ত করতেছে, ও আমার কোলের থেকে নামবে না। এই যে দেখেন আমি কোলে নিয়ে বসে রয়েছি, মানে ও কোনোভাবে কোলের থেকে নামবে না, মানে মিশতে পারতেছে না এরকম। আবার মিশা গেলে একবারে ওর তো মুড সুইং হইতে মানে সেকেন্ডও লাগে না, মানে এই ভালো তো এই খারাপ। তো কোলে নিয়ে বসে রয়েছে, ও আমাকে খাইতেও দিতেছে না, ও নিজেও খাবে না, ও কারোর সাথে কথাও বলবে না, এমন অবস্থা। তো ইফতারি করা শেষ করছি। তারপরে হচ্ছে বেশ প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টার মতন আমরা সবাই গল্প টল্প করছি, অনেকক্ষণ গল্প করছি। গল্প করার পরে হচ্ছে ইফতারির পরে যে খাবার বিরিয়ানি, তার হচ্ছে গ্রিল করছিলাম আর সালাদ, সিম্পল খাবার, বেশি আয়োজন করি নাই। জানি না ওদের কেমন লাগছে, তবে আমার দিক থেকে আমি আলহামদুলিল্লাহ আমার যতটুক সামর্থ্যে কুলাইছে আমি অতটুক চেষ্টা করছি ভালো দেওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য। আশা করি ওদেরও ভালো লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর ওরা আসছে বিদায় আমরা কিন্তু অনেক খুশি হয়েছি। আর খাবারগুলো মোটামুটি খুব মজা হয়েছিল। আমার ঠান্ডা, আমি কথা বলতে পারতাছি না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যাতে আমার ঠান্ডাটা ভালো হয়ে যায়। কোনোভাবে ঠান্ডাটা কমতেছে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।